গুড মর্নিং, কেমন আছো তোমার সবাই? আশা করি খুব ভালো আছি এবং আমিও খুব খুব ভালো আছি। অনেক অনেক দিন পর তোমাদের সামনে আবার এলাম, ক্যামেরার সামনে আবার এলাম। অনেক সমস্যা ছিল, অনেক প্রবলেম ছিল, আর সবচেয়ে বড় কথা একটু হেলথ ইস্যু ছিল, সেক্ষেত্রে আসতে পারিনি তোমাদের সামনে। তো চেষ্টা করছি এবার থেকে রেগুলার ভিডিও আপলোড করার। এবং যেহেতু অনেক দিন ভিডিও দিইনি, সেহেতু চ্যানেলটা এমনিতেই আমার অনেকটা ডাউন হয়ে গেছে, রিচ কমিয়ে দেয় ইউটিউব, সকলেই তোমরা জানো। তো তবুও চেষ্টা করছি করার ভিডিও। আর যদি এই চ্যানেলের ভিডিও ঠিকঠাক দিয়ে মানে রিচ না আসে, ডাউন হয়ে যায়, তো চেষ্টা করব যে আরেকটি চ্যানেল খোলার এবং সেখান থেকে ভিডিও দেওয়ার। এবং তোমাদের সেই লিঙ্কটা আমি এই ইউটিউবের ডিসক্রিপশান কমিউনিটিতে বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি খুলি কখনো। তো এখন পর্যন্ত তো এই চ্যানেলটাকেই ইচ্ছে আছে করার। তো চলো, রান্নাঘরে এসে গেছি আর মোটামুটি রান্না সব হয়ে গেছে। বেশিরভাগ ওই দেখো, ওই দেখো, ওই দেখো, শোনো, ওই দেখো। রান্নাঘরে দরজাটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে ফ্যান চলছে। আর আমার ওই ঘরটা, রান্নাঘরটা মুছেছি তো, আর আমার ফ্যানের না এই সামনেটা, দেখতে পাচ্ছি তোমরা কিনা জানি না, সামনেটা না আমার এই ফ্যানের সামনের যে মুখটা, সেটা আমার খুলে দেওয়া হয়েছে। তো সেই কারণেই ফ্যানটা এখন চলছে। তো ওই জন্য যদি ও আসে ফট করে মুখ ফুক লাগিয়ে দেয়, কেটে যাবে ওই জন্যে। আর আরেকজনকে দেখাচ্ছি, কোথায় গেল আরেকজন? কি অন্ধকার না ঘরটা, দাঁড়াও লাইট চালাই। চেরি, আমার দেখাচ্ছি ঠাকুর দেওয়া, সকালবেলায় ঠাকুর দিয়ে নিয়েছি আজকে। এই যে সকাল সকাল ঠাকুরটা দেওয়া হয়ে গেছে, স্নান করে সকালে ঠাকুর দিয়ে নিয়েছি, কারণ বেলা হলে না ঠাকুরটা দেওয়া হয় না, খুব তাড়াহুড়ো করে দিতে হয়। তো সকাল সকাল ঠাকুর ঠাকুর সব দিয়ে নিয়েছি আমি। আর ঘরদোর মোটামুটি পরিষ্কার, একটু এলোমেলো হয়ে গেছে। আর এই বিছানায় এতক্ষণ চেরি ছিল, এই দেখো, এটা চেরির বেল্ট, যখন ওপরে এখানে ঘুমায় তখন এটা লাগিয়ে রাখতে হয়, কারণ রোজি আর চেরির কোনো বনিবনা নেই। আর রোজি যেহেতু একটু বয়স হয়ে গেছে, সেহেতু চেরি রোজিকে খুব ডিস্টার্ব করে, এই জন্য যখন দুজনে ঘুমায় তো ওকে এক সাইডে এরকম চেন দিয়ে রাখতে হয় দিনের বেলাটা। রাত্রিবেলা তো ওপরে চলে যায়, আলাদা আলাদা ঘরে থাকেও, দিনের বেলাটা করতে হয়। তো মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে। এখন শুধু রান্নাঘরে যাব, আলু ভাজবো। তো চলো, আরেকজনকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেছে? দাঁড়াও, এখানে আর সব আওয়াজ আসছে, একটু ফ্যানটা অফ করি। ফ্যানটা অফ হয়ে গেছে। আর কি অবস্থা চুলের, স্নান করার পর না এমনি চুলটাকে জাস্ট পেঁচিয়ে রেখে দিয়েছি, আঁচড়ানো হয়নি ঠিকঠাকভাবে, ওই জন্য এরকম হয়ে গেছে। তো চলো রান্নাঘরে দেখাচ্ছি। আমি এখন ঝুড়ো ঝুড়ো করে আলুগুলো না ভীষণ দেখাচ্ছি তোমাদের। তাও লাইটটাকে জ্বালাই, নাহলে অন্ধকার লাগছে বড্ড। লাইট, হ্যাঁ ঠিক আছে। এই দেখো, ক্যামেরায়, এই দেখো ঝুড়ো ঝুড়ো করে না আলুগুলোকে একদম যতটুকু পেরেছি কাটতে ঝুড়ি ঝুড়ি করে কেটেছি। আমার মেয়ে খুব ভালোবাসে এরকম আলু ভাজা খেতে, তো এই জন্য এরকম ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা কেটে রেখেছি। আমার মেয়ে তো মাছ খায় না, তো এই যে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করা আছে। এখানে মাটন করা হয়ে গেছে সকালবেলা, মানে সকাল সকালই মাটনটা করে ফেলেছি, সেটা দিয়ে সকালে একটু খাওয়া হয়ে গেছে। আবার এইটুকু রয়েছে, সকালে খাওয়া হয়ে গেছে বলতে জলকা রুটি দিয়ে আজকে মাটন খেয়েছে। আমার বর রুটি দিয়ে মাটন খেতে খুব ভালোবাসে, তো রুটি দিয়ে মাটন খেয়েছে আর দুপুরবেলা খাবে। আর এখানে মাছ হয়ে গেছে, বাচ্চাদের মেটে সেদ্ধ রয়েছে, কালকেরই রয়েছে, আজকে আবার ওবেলা করতে হবে। এই যে বাচ্চাদের মেটে সেদ্ধ, ওই বিনস গাজর সমস্ত কিছু দিয়ে মেটে সেদ্ধ করে দিয়েছি। রয়েছে আমার মেয়ের ডাল, রয়েছে ডাল করেছি, ডাল করা হয়ে গেছে। এবারে এই ঝুড়ো আলু ভাজাগুলো করবো ছাকা তেলে, তো এই জন্য এগুলো সব পরিষ্কার করে নিই এখান থেকে। অনেকদিন আমি ভিডিও দিতে পারিনি, তোমাদের সাথে লাইভে আসবো আমি,
অবশ্যই আমি লাইভে এসে তোমাদেরকে বলবো যে কি কারণে আমি ভিডিও দিতে পারিনি এতদিন। আর আশা করছি এরপর থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো চলো, কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে তেল আছে, আমার মনে হচ্ছে একটু তেল দিলে ভালো হয়। দাঁড়াও, আগে লাইটারটা জ্বালিয়ে নিই। আমার এখানে না নেটওয়ার্কের খুব সমস্যা, এত সমস্যা না নেটওয়ার্কের, বলার মতো না। তো সেই কারণে না আমার একটু অসুবিধা হচ্ছে। ভিডিও জানি না, বড় বড় ভিডিও করলে আপলোডও ঠিকঠাক হবে কি না, কখন হবে। তো তেল দিয়েছি আমি, হচ্ছে তেল আর একটু দিয়ে দিই, তা না হলে না মুচমুচে হবে না আলু ভাজাটা। এই তেলটা এরকম কালো কালো দেখছো না, আসলে এই তেলটার মধ্যে আমি তোমার ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম। তো তাই জন্য এরকম হয়ে গেছে, বেগুন ভাজার জন্যে। সকালবেলা বেগুন ভাজা করেছিলাম, তো ওই বেগুন ভাজার জন্য এরকম হয়ে গেছে। তো চলো, তেলটা গরম হতে থাকুক আর আমি আলুটা ভেজে নিই। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি আসছি লাইভে। আর চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার, কারণ সকলেই জানো ইউটিউবে যারা যারা কাজ করো যে ইউটিউব সবসময় রেগুলারিটি মেনটেন করতে বলে। যদি ইনরেগুলার হয়ে গেছে, আমি ইরেগুলার অনেক দিন হয়ে গেছি, আমার ঠিকঠাক ভিডিও আপলোড হচ্ছিল না, আমি পারছিলাম না করতে আপলোড। তো সেখানে অনেকটাই 2-3 মাস 4 মাস অন্তর অন্তর হয়ে গেছে। তো এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। আর এই রান্নাবান্না, আমার যা কাজকর্ম সেটাই দেখাবো রেগুলার ভিডিওতে। তো চলো, এইটুকুই ভিডিওটাকে এইটুকুই রাখছি। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। খুব খুব ভালো থেকো, খুব 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 ভালো থেকো, ভালো ফ্রন্ট ক্যামেরা করে বলে দিই, খুব খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো। তো চলো, টাটা।